বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই ভাই আসাম থেকে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি না গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া আছে। তো এই দুটো হচ্ছে মাসল। একটা হাত তুলুন ভাই, দেখুন এটা হচ্ছে মাসল। মাসলটা দেখুন একদম কাঁধের কাছাকাছি চলে যাচ্ছে। এই হাতটা তুলে নিন। তো এইটা হচ্ছে মাসল, এই দুটো হচ্ছে মাসল। এইটা হচ্ছে ব্রেস্ট টিস্যু। এই ব্রেস্ট টিস্যুটা কিন্তু চলে যাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ভাইয়ের গতকাল গাইনোকোমাস্টিয়া সার্জারি করেছি। এই ভাই আমাদের অনেক দূর থেকে এসেছেন, আসাম থেকে এসেছেন। তো উনি যেহেতু ফেরত চলে যাবেন, তো আপনারা পাশের ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সার্জারির আগে কেমন ছিল, এটা সার্জারির পরে। একটু ঘুরে যাও ভাই, একটু ঘুরে যাও। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে, একদম বডির সঙ্গে মিশে গেছে। এদিকে ঘুরে যান। হ্যাঁ, তো আমরা এই ভাইয়ের গতকাল করেছি। তো যেটা দু তিনটে জিনিস আমি আপনাদের বলবো, এখনো দেখুন হালকা এই জায়গাটা ফোলা আছে, এই জায়গাটাতে ফোলা আছে, সাইডেও ফোলা আছে, এই সাইডেও ফোলা আছে। এগুলোকে আমরা ইনফ্লামেশন বা ইডিমা বলি। একটা অপারেশন করার পরে আশেপাশের এরিয়াতে একটুখানি প্রদাহ হয়, সেই কারণে ফুলে থাকে। এই কারণেই আমরা প্রেসার গার্মেন্ট পরতে বলবো। আমরা দুদিকে চেস্ট ড্রেন দিয়েছিলাম, ড্রেনটাকে বের করে দিয়েছি। এবং এই যে ড্রেনের যে ফুটোটা আছে, এখান দিয়ে এক দুদিন হয়তো হালকা রস আসবে, তারপরে কিন্তু আপনা আপনি বন্ধ হয়ে যাবে, কোনো সেলাইয়ের দরকার নেই। আমরা এই বগল দিয়ে লাইপোসাকশন করেছি, দেখুন এখানে কোনো দাগ বোঝা যাচ্ছে না। আর এখানে যে সেলাইটা করা হয়েছে, এটা সাবকিউটিকুলার স্টিচ দেওয়া হয়েছে। এটা সেলফ অ্যাবজর্বিং সুতো, বাইরে থেকে কোনো সুতো দেখতে পাচ্ছেন না। সমস্ত সেলাই ভেতর দিয়ে আছে। এই সেলাইগুলো নিজের থেকে বডিতে মাস তিনেকের মধ্যে আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যায়। তো এই গেল আমাদের এই ভাইয়ের সার্জারির ব্যাপার। এবারে আজকে আমরা ওনাকে ছুটি করে দেবো, উনি আসামে ফিরে যাবেন। এই যে মার্কিং গুলো দেখছেন, 2-3 দিন স্নান করলে পরে এই মার্কিং গুলো চলে যাবে। এবং 1 সপ্তাহ পরে থেকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারবেন। এবং 3 সপ্তাহ পরে থেকে আউটডোর গেমস, যেরকম ক্রিকেট খেলা, ফুটবল খেলা বা জিম করা, এই ব্যাপারগুলো করতে পারবেন। আমরা ইউজুয়ালি 5 থেকে 7 দিন পর থেকে বাইক চালাতে বলি। আর যে কয়েকদিন ওষুধ চলবে, ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, ব্যথার ওষুধ কয়েকদিন চলবে, 7 থেকে 10 দিন। এই 10 দিন শুধুমাত্র অ্যাডভাইস থাকে কোনো অনুষ্ঠানে গিয়ে খাবার খাওয়া, ভারী খাবার খাওয়া, ঝাল দেওয়া খাবার খাওয়া, সেটা যাতে না হয়। তো এই সার্জারির পরে কিভাবে আরো পরিচর্যা করবেন সেগুলো নিয়ে আমার আরো ভিডিও রয়েছে ইউটিউবে, সেগুলো আপনারা দেখতে পারেন। তাছাড়া এই সমস্যায় আমরা কিভাবে অপারেশন করি সেটাও ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে হয়, নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। নিচে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে চেস্টের ফটো পাঠিয়ে দিলে আমি দেখে কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া, কি করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।